এটা একই গাড়ির দুইটা চাকা, যেগুলো আলাদা স্পিডে ঘোরে। শুরুর দিকে ইঞ্জিনিয়াররা দুইটা চাকাকে একসাথে ঘোরানোর জন্য অ্যাক্সেলগুলোর উপর রড লাগিয়ে ক্রস রডের মাধ্যমে ধাক্কা দিয়ে ঘোরাতো। পরে কাজটা আরো সহজ করতে একটা অ্যাক্সেলে ঘোরার মতো স্লিভ বসানো হয়, আর তার সঙ্গে একটা আর্ম জুড়ে ক্রস রডকে সাপোর্ট দেওয়া হয়। স্লিভ ঘোরালেই দুইটা চাকা একসাথে ঘুরতে শুরু করত, কিন্তু যখন একটা চাকাকে থামানো হতো তখন আরেকটাও আটকে যেত। এই সমস্যার সমাধানের জন্য ক্রস রডের জয়েন্টকে ঘোরার মতো করে দেওয়া হলো, যাতে একটা চাকা থামলেও ক্রস রড ঘুরে অন্য চাকাকে চালাতে পারে। কিন্তু এই মেকানিজম দুর্বল ছিল, বেশি চাপ পড়লে রড জায়গা থেকে বের হয়ে যেত। তারপর ইঞ্জিনিয়াররা ডিজাইনটা আরো ভালো করলো এবং রডের সংখ্যা বাড়িয়ে 8টা করে দিল। এতে একটা চাকা থেমে গেলেও আরেকটা সহজে ঘুরতে পারত, ফলে গাড়ি সোজা চলার সময় স্টেবিল থাকতো এবং মোড় নেওয়ার সময় ক্রস রড নিজের মতো ঘুরে গাড়িকে স্মুথলি মোড় নিতে সাহায্য করত। সময়ের সঙ্গে সঙ্গে আরো মজবুত করার জন্য রডের জায়গায় গিয়ার বসানো হলো। গিয়ারের ব্যবহারে ঘোরার প্রক্রিয়া আরো স্মুথ আর শক্তিশালী হয়ে গেল। এই মেকানিজমের সঙ্গে একটা ড্রাইভ শ্যাফটও যুক্ত করা হলো, যেটা বড় গিয়ারের সঙ্গে মেশ হয়ে শক্তি সামনে পৌঁছে দেয়। যখন গাড়ি সোজা চলে তখন ড্রাইভ শ্যাফট দ্রুত ঘুরে বড় গিয়ারকে চালায়, আর গাড়ি মোড় নিলে বড় গিয়ার ছোট গিয়ারকে ঘুরিয়ে চাকাগুলো সহজে ঘুরতে শুরু করে। এভাবেই ডিফারেন্সিয়াল উদ্ভাবিত হলো। ফাইনাল রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। এভাবেই পুরো সিস্টেমটা কাজ করে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো?